হ্যালো স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা। এই অধ্যায়ের সমস্ত প্রবলেমগুলো সমাধান করব। এখানে একদম প্রথমে উপপাদ্য 1 শুরু হয়েছে। হলো টোটাল তোমাদের 50টা উপপাদ্য করতে হবে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত। তো প্রথম উপপাদ্যটা এই অধ্যায় থেকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ে শুরু হয়েছে। দেখো উপপাদ্যটা কি বলছে, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে বলেছে। তাহলে দেখো প্রথমে বলি বিপ্রতীপ কোণ ব্যাপারটা একটু বলে দিই। দেখো ধরো এই কোণটার বিপরীতে এই কোণটা হলো, আবার এই কোণটার বিপরীতে এই কোণটা। এই দেখো এ বি একটি সরলরেখার সিডি আরেকটি সরলরেখা, দুটি সরলরেখা দেখো পরস্পরকে ছেদ করেছে। ছেদ করতে এই দুই জোড়া বিপ্রতীপ কোণ, এইটা এই কোণটা আর এই কোণটা, এই দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এবার প্রমাণটা করতে হবে যে এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা। হলো, এটা দেখো একদম সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। উপপাদ্যগুলো ভালো করে শিখতে হবে। এটাকে উপপাদ্যগুলোকে কয়েকটা ধাপে প্রমাণ করব। প্রথমে দেখো প্রদত্ত মানে কি দেওয়া আছে, মানে উপপাদ্যটা কি দেওয়া আছে সেটা লিখতে হবে। ওকে, তাহলে কি দেওয়া আছে না, এ বি আর সিডি। তাহলে দেখো আমি তাহলে লিখব এ বি ও সিডি দুটি সরল রেখা, এ বি ও সিডি দুটি সরল রেখা, এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে কি ও বিন্দুতে, এ বি এইটা সিডি এইটা দুটি সরলরেখা পরস্পর কি ও বিন্দুতে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কি হয়েছে, দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, এইটা এর ফলে দু জোড়া বিপ্রতীপ কোণ তাহলে কি দু জোড়া বিপ্রতীপ কোণ কি কি, এই যে বি ডি ও এ আর বি ও সি, কোণ বি ও সি, এটা এক জোড়া। এবং আরেক জোড়া কি ডি ও বি আর এ ও সি, হলো দুই জোড়া বিপ্রতীপ কোণ এটা তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে। হলো, তাহলে প্রথমে প্রদত্ততে কি দেওয়া আছে সেটা চিত্র থেকে লিখলাম। এবারে কি না, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, কি বলছে যে প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান, মানে কি এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ এ ও ডি মানে এ ও ডি এই কোণটা, তাই না, সমান এইটা হবে মানে বি ও সি এবং এ ও সি সমান এইটা, তাই না, যে বি ও ডি এ ও সি সমান
বি ও ডি। ক্লিয়ার? ব্যাস, এবারে আমাদের প্রমাণ, ফাইনালি প্রমাণে যাব, মানে এটাকে তো প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ, দেখো এবারে প্রমাণ করব। আচ্ছা, প্রমাণে দেখো আমরা এইটা থেকে কি লিখতে পারি, যে এ ও ডি যোগ এ ও সি সমান 180 ডিগ্রি। কেন সেটা আমি বলছি। কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি সমান 180 ডিগ্রি। ওকে, তাহলে এ ও ডি মানে এই কোণটা আর এই কোণটা এ ও সি, এইটা সমান 180 ডিগ্রি। কেন? কারণটা তোমরা স্বতঃসিদ্ধ 1-এ শিখেছো, সেটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি। হ্যাঁ, লিখে দিতে হবে। কি লিখবো না, সিডি সরলরেখার উপর এ ও, হ্যাঁ, সিডি সরলরেখার উপর ও এ রশ্মি দণ্ডায়মান হলে সন্নিহিত দুটি কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। এইটা এখানে লিখে দিতে হবে। দেখো আমি লিখে দিয়েছি সিডি সরলরেখার উপর ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ, মানে এই সিডি সরলরেখা ও এ রশ্মি দণ্ডায়মান হয়েছে, সন্নিহিত মানে এই যে পাশাপাশি এই কোণটা আর এই কোণটা হলো, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা লিখলাম। আবার কি লিখতে পারি না, কোণ এ ও সি প্লাস কোণ বিওসি, এটা সমান 180 ডিগ্রি। এটাও একই যুক্তি। দেখো এ ও সি মানে এই কোণটা আর বি ও সি মানে এই কোণটা হলো। তাহলে এর কারণটা কি না, এই দুটো আর এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এটাও লিখে দেবো যে এ বি সরলরেখার ওপর ও সি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এটা স্বতঃসিদ্ধ 1-এ তোমরা শিখেছো, তাহলে এটা লিখে দিচ্ছি। দেখো যে লিখে দিয়েছি এ বি, এই যে এ বি সরলরেখার ওপর ও সি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটি এইটা আর এইটা, কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি। এবারে দেখো এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, দেখো এইটা সমানও 180 ডিগ্রি, আবার এইটা সমানও 180 ডিগ্রি, তাহলে এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে দেখো লিখছি কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি সমান এইটা, সমান এইটা লিখব এ ও সি যোগ কোণ বিওসি। উপপাদ্যটা, প্রথম উপপাদ্য খুব গুরুত্ব দিয়ে কিন্তু ভালো করে শিখবে, প্রতিটা উপপাদ্যকে ভালো করে শিখতে হবে। এবারে দেখো দুপাশে এই যে এ ও সি আছে, তাহলে এটা কেটে যাবে। এটা সাইডে লিখে দিতে পারো যে উভয় দিক থেকে এ ও সি বিয়োগ করে পাই, হলো। দেখো লিখে দিয়েছি যে উভয় দিক থেকে এ ও সি বিয়োগ করে, তাহলে এইটা বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, এইটা সমান এইটা, তাহলে এ ও ডি সমান বি ও সি। ওকে, দেখো যেটা একদম প্রথমে দেখো এই যে প্রথমটা প্রমাণিত হয়ে গেছে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, এইটা আর এইটা। তাহলে দেখো এ ও ডি সমান বি ও সি, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, একটা তাহলে প্রমাণিত লিখে দিলাম। এবার এইটাকে প্রমাণ করতে হবে, সেম একই পদ্ধতিতে করব। ওকে, দেখো তারপরে তাহলে কি লিখব, আবার একইভাবে লিখতে পারি। দেখো তাহলে একদম প্রথমটাতে কি করেছিলাম, যে এই কোণটা এইটা আর এইটা যোগ করেছিলাম, হলো এইটা আর এইটা। ক্লিয়ার? এই দুটো যোগ করে 180 ডিগ্রি। এবারে এইটা আর এইটা করব, মানে এইটা, এই কোণটা আর
এই কোণটা, এই কোণটা, ঠিক আছে? এই দুটো কোণ যোগ করলেও তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো আমি কি লিখতে পারি না, বিওসি কোণ বিওসি যুক্ত এওসি সমান 180 ডিগ্রি লিখতে পারি। হলো, বিওসি এই কোণটা আর এওসি এই কোণটা, তাহলে এই দুটো যোগ করলে সেই 180 ডিগ্রি হবে। সেই একইভাবে কারণটা লিখে দেবো কি না, এ বি সরলরেখার উপর ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটি, এইটা আর এটা সন্নিহিত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি। দেখো লিখে দিয়েছি যে এ বি সরলরেখার উপর ও সি রশ্মি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আবার কী লিখব, এইটা যোগ হচ্ছে, দেখো তাহলে লিখছি বিওসি যোগ বিওডি সমান কত, 180 ডিগ্রি। হলো, এই কোণটা আর এই কোণটা যোগ করতে 180 ডিগ্রি হয়েছে। এবার বিওসি আর বিওডি মানে এই কোণটা আর এই কোণটা, হলো, এই কোণটা আর এই কোণটা যোগ করলেও সেই 180 ডিগ্রি হবে। তাহলে কি লিখে দেবো না, ডিসি সরলরেখার উপর ও বি রশ্মি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণ দুটি, এইটা আর এইটা সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, দেখো লিখে দিয়েছি, এই যে ডিসি সরলরেখার উপর ও বি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। হলো, এবারে দেখো সেইটা আগের মতো, এইটা সমানও 180 ডিগ্রি, এইটা সমানও 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে দেখো লিখছি বিওসি প্লাস কোণ এওসি সমান এইটা সমান এইটা, বিওসি প্লাস বিওডি। এটা দেখো যে বিওসি দুপাশে আছে, তাহলে উভয় দিক থেকে বিওসি বিয়োগ করে পাই লিখে দিই। দেখো লিখে দিয়েছি উভয় দিক থেকে বিওসি বিয়োগ করে পাই, তাহলে বিওসি কেটে যাবে, তাহলে শুধু এইটা সমান এইটা পড়ে থাকবে। তাহলে কোণ এওসি সমান কোণ বিওডি। হলো, তাহলে এওসি মানে এই কোণটা সমান বিওডি এই কোণটা, এইটা সমান এইটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখে দাও প্রমাণিত। তাই তো, আগে প্রথমটা কি প্রমাণ করেছি, এই কোণটা সমান এই কোণটা, তাহলে তারপরে এটা করলাম এই কোণটা সমান এই কোণটা, তাহলে প্রমাণিত হয়ে গেল উপপাদ্যটা। খুব সহজ, প্রথম উপপাদ্য খুব ভালো করে কিন্তু রপ্ত করবে, প্রতিটা উপপাদ্যকে এভাবে খুব ভালো করে শিখতে হবে। আমরা এরকম প্রত্যেকটা উপপাদ্য 1 থেকে 50টা যতগুলো উপপাদ্য আছে ক্লাস 10 পর্যন্ত, প্রতিটা উপপাদ্য কিছুদিন অন্তর অন্তর এভাবে ছেড়ে যাব। তোমরা এক কাজ করবে, যারা জ্যামিতিতে দুর্বল আছো এরকম প্রত্যেকটা উপপাদ্যকে বুঝে ব্যাপারটা বুঝে নেবে, যাদের সমস্যা হচ্ছে ভিডিওটাকে 2-3 বার করে দেখবে এবং ভাববে এবং খাতায় নিজেরা লিখে করবে। প্রত্যেকটা উপপাদ্য খুব ভালো করে বুঝবে এবং প্র্যাকটিস করবে। এভাবে যদি 50টা উপপাদ্য ভালো করে শিখতে পারো, আশা করি তোমাদের জ্যামিতিতে অনেক দুর্বলতা কেটে যাবে। তো বিপ্রতীপ কোণ এই বিষয়টা নিশ্চয়ই জানলে, তাই না, যে এই কোণের বিপরীতে যেহেতু এইটা, তাহলে এইটা আর এই কোণের বিপরীতে যেহেতু এই কোণ, তাহলে এইটা তাহলে দুটি সরলরেখা ধরো এ বি আর সিডি পরস্পরকে ছেদ করলে 2 জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এইটা এক জোড়া আর এইটা আরেক জোড়া। হলো, এই 2 জোড়া বিপ্রতীপ কোণ যে সমান সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, সেটাই এই প্রমাণটায় ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলো স্বতঃসিদ্ধ 1-এ তোমরা শিখেছো। হলো, এই স্বতঃসিদ্ধ 1, 2, 3, 4, 5 এগুলো ওদের মাথায় রাখতে হবে, এই প্রমাণগুলো করার সময় লাগবে। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলো সলভ করব এবং তারপরে উপপাদ্য 2, উপপাদ্য 3, 4 এভাবে পরপর করে যাব। ওকে, আর যাদের
আবারও বলছি, বুঝতে যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু ভিডিওগুলোকে বারবার দেখবে। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। বারবার দেখার ফলে কিন্তু তোমাদের উপপাদ্যের যে ভীতিটা আছে সেটা কিন্তু কেটে যাবে। ওকে।